এ রে কি তো হইছে মাতো না হানে এই মুখে হান দেখি গুমরা করি বইতাছো কি করবো তোমার সাথে? হ্যাঁ, কি করবো আমি? আমার মতো পোলা তোমার যে পছন্দ করছে এটাই তো বেশি। এই তুমি জানো আমার পিছনে কত কত মেয়েরা হাবুডুবু খাইতেছে, আমি তাদেরকে ওরা পাত্তাই দিই না। হ্যাঁ, আমি তোমাকে এলাকায় কয়েকদিনের জন্য বেড়াইতেছি, এইসব তোমার ভালো লাগছে সেজন্য সম্পর্ক করলাম। আর তুমি কিনা আজ পর্যন্ত আমার কিছুই দিতে পারলা না। দিছি না মানে কিতে আমার আম্মার গলার চেন এর পরে সোনার ইয়ারিং আইনা তোমারে দিলাইলাম আর কিতা দিতাম। গলার চেন আর রিং দিয়া তুমি আমার খোড়া দিতেছো না? এই চেন আর রিং দিলে হয়ে গেল? আমি কি একলগে অকল তাই নাইতে পারবো না, আমার তো সময় দেওয়া লাগবো না। তুমি জানো আমার রেস্টুরেন্টের বিল আছে 1 লাখ টাকা। আমার বান্ধবীরা যখন আমার সাথে রেস্টুরেন্টে যায় না, হ্যাঁ, ওইখানে যখন আমি বসি এই চা খাই কুক খাই, দিন শেষ আমার বিল আসে কত জানো? 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা। তুমি আমার একটা চেন দিছো, একটা গলার রিং দিয়ে তুমি আমার দেখাইতেছো, তুমি আমার এটা দিয়ে ফেলছো। আরে আমি কি আমার জন্য বলতেছি? আমি তো তোমার ভালোর জন্য বলতেছি, কারণ তোমার সাথে যখন আমি সম্পর্ক করবো, হ্যাঁ, তোমার নিয়ে আমার বাইকে গিয়ে বিয়ে করতে হইব। তো আমি একটা বুদ্ধি করছি, তোমার বাপ জানি লন্ডন থাকে, টাকা পয়সার অভাব নাই, তুমি আমার লন্ডনের টাকাগুলা আইনা দিবা, আমি টুকটুক করে জমামো, তারপর আমার বাপ মার কাছ থেকেও টাকা পয়সা আইনা জমামো, তারপর আমগরে যখন মাইনা নিব না এটা করলে আমরা বাগবো, ঠিক আছে? তারপর তোমার আমার ভালোবাসা সত্যি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার সময় দিতে হইব। আমি তোমার দিমু না করছি নি দিতাম নাই, দিমু তোমারে, আমার একটু সময় তো দিতাই না। সামনের সপ্তাহে আইব টাকা, তাকে আইনা তোমারে 5 লাখ টাকা দিমু। 5 লক্ষ টাকা আইনা দিবা? মনে থাকবো? মনে থাকবো। শোনো, 5 লক্ষ টাকা না, একটু একটু করে আমি এখানে মনে করো আর বেশ কিছুদিন আছি, তাই না? একটু একটু করে আমার আইনা দিবা, আমি এগুলা ব্যাংকের মধ্যে জমানোর পরে আমার বাবার এখান থেকে আমি চুরি করবো, আইনা জমাম। হ্যাঁ ঠিক আছে, মাইনা যখন নিব না দেখবো একটু প্রবলেম হয়ে গেছে, তখনই আমরা টাকা লিয়া তো করে বাইগা যাবো। তাইলে লাভ পাইব কি আমরা দুইজনে? ঠিক আছে, চলো চল। ও তো সময় হইয়া গেল রে, আয় নাকি তার লাগে? সরি জান। তুমি আইছো নি? হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে না? লেট হইছে নি? হইরা নি, গরম আর গরম, অপেক্ষা করতে করতে। আচ্ছা সরি, মাফ করে দাও। এই যে কানে ধরছি, আর এরকম লেট আচ্ছা হবে আচ্ছা, শুনো, তোমার ডাকাতে তো মানুষ থাকতে আমি সিলেটি ফুয়ার ভাই তোমার চোখ গেল ওখানে। আরে বাবা, তুমি আমাদের ঢাকায় পোলাগো নিয়ে পড়ে রইছো? হ্যাঁ, তুমি জানো আমাদের ঢাকায় ছেলেগুলো কতটা খারাপ হয়, কতটা বাজে হয়। একটা ছাড়বে, একটা ধরবে, একটা থাকতেও হ্যালো জান মানে এদিক ওদিক করতেই থাকে। এর চেয়ে ভালো তোমার মতো সিলেটে একটা ছেলের সাথে প্রেম করছি, অনেক ভালো হয়েছে। আর তুমি তো লন্ডন থাকো, তোমার তো টাকা পয়সা কম নেই। হ্যাঁ, আমাদের ঢাকায় ছেলেদেরও টাকা পয়সা আছে। আমি ভাবলাম যে এইসব বাটপার চিটারদের পাল্লাই না পড়ে দূরে কোথাও একটা ছেলের সাথে প্রেম করব, ওর সাথে বিয়ে করে সুখে সংসার করব। আর আমার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। তুমি আমাকে এত ভালোবাসো, বলো তুমি আমাকে ভালোবাসো না? 100% বালা ভাই না মানি তোমার লাগা নিলা কোনো মেয়ে আমার এই গাঁর মাঝে নাই। সত্যি বলতেছো তুমি? পুরা। হাউ সুইট। আর শুনো, তোমার লোকে প্রেম করা বাদ থাকে আমারে রাজা লাগে। রাজা? পুরা রাজা লাগে, রাজা বলিয়া মনে হয়। আচ্ছা, কেন তোমার রাজা মনে হয়? এই তো বললাম না, তোমার মতো কোনো সুন্দর মেয়ে আমাদের এই এলাকার মাঝে নাই। আর শুনো, যে সময় রাস্তা বাই যাই আমার বন্ধুরা আমারে দেখিয়া খুব হিংসা করে। কেন? সে এত সুন্দর একটা মেয়ে, গার্লফ্রেন্ড, তার কপালে জুটলো কেমনে? তো এই জন্য নিজের রাজা মনে হয়। এত সুন্দর একটা মেয়ে কোথায় পাইলো? তুমি বলবা যে তুমি পাইছো, তোমার সাথে পরিচয় বলছি। যে কোনো ভাবে। আর আমি এত সুন্দর মেয়ে কই? আমাকে তো কিছু দাও নাই। দেখো আমার বান্ধবী মহিমা, ও একটা ছেলের সাথে প্রেম করছে, ওরে নাকি কতগুলো জিনিস দিছে, 2টা আইফোন, 10 লাখ টাকা। আর তুমি
তুমি সেই লন্ডন থাকতে আমাকে 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইলা। তোমাকে বলছিলাম লন্ডন থেকে আসার সময় আমার জন্য একটা আইফোন আর হচ্ছে 2টা ডায়মন্ড নেকলেস নিয়ে আসতে। তুমি তো কিচ্ছু আনো নাই। ইন্না লিল্লাহ, ও ফোনও তোমার নেও, ওটাও তোমার লাগিয়ে আনছি, আমি দিছি না। তখন কইলিস চাইছিলাম সারপ্রাইজ দিবার লাগে। এই ফোন আমার জন্য? ওয়াও, কি সুন্দর কালার। থ্যাংক ইউ সো মাচ জান, থ্যাঙ্কস এ লট। এই জন্যই তো তোমার আমি কত ভালোবাসি। আর শুনো, ও যে নেকলেসের কথা কইরা ওটাও বাসাত রাখা, কালকে দিমু তোমারে। আও আমরা ঘুরি আই। কোথায় যাবা? ওই তো পার্কে যাইমু। ওকে ঠিক আছে, চলো। ওয়াও জান, উফ এই জায়গাটা কি সুন্দর, দেখো তো, আমার তো এখানে ঘুরতে ইচ্ছা করতেছে। ইয়া আল্লাহ মাবুদ, ও জায়গা দেখে যদি হো অত সুন্দর, আরো কত জায়গা বাকি আছে, এগুলা দেখলে তুমি পাগল হয়ে যাবা। ইয়া মাবুদ, এত সুন্দর সুন্দর জায়গা দেখার জন্যই তো ছেলেটা ছেলের প্রেমে পড়ছে। আশাও করি না আমার প্রেমে পড়ে গেছো তুমি। হ্যাঁ, তুমি কি বিশ্বাস করো না? আমার মনে হয় না। তোমার প্রেমে পড়ছে দেখে তো তোমার জন্য একটা গিফট আনছি আমি। গিফট? কিটা গিফট দেখি? এত তাড়াহুড়া করতেছো কেন? উফ, সহ্য করতাম, বাট আমরা জলদি দেখাও। তোমার জন্যই তো আনছি। তোমাকে দিব না তো আর কাকে দিব বলো? একটু ধৈর্য ধরো না সোনা পাখি। ধৈর্য থাকলে তো ধৈর্য ধরতাম, ধৈর্য তো সব হারাই গেছে। দেখো, আরে অনেক সুন্দর দেখি। দাও এটা তোমাকে পরাই দিই। এটার দাম পরাই দিবে? কিন্তু মাত্র 200 টাকা, বাট এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। দেন আমি তোমার হাতে পরাই দিব। পছন্দ যেতে হয়েছে, 200 টাকার জিনিস হলে আমার কাছে লাগে এটা 2 লক্ষ টাকার জিনিস। তাই নাকি? ভালোবাসার মানুষের গিফট তো 200 টাকায় 2 কোটি টাকার সমান। কিলা লাগে জান পাখি কবুতর দেখো শোনা আমারে। একদম, তোমাকে এখন পুরা সলমান খানের মতো লাগছে। এতটা যাইও না তে আমি। তুমি কি সালমান খানের থেকে কম নাকি? না, এতটা যাইও না, কারণ এতটা বুঝো না, নি লজ্জা লাগে। আচ্ছা এখন বলো, তোমাকে যে আমি বলছিলাম হুম। আমাকে মনে নাই তোমার? ও ওইটা আইফোনের কথা কইছিলা। হ্যাঁ, আমার এই আইফোনটা দেখো না, নষ্ট হয়ে গেছে। আর কত চালাবো বলো? তো 2-1টা দিন ওয়েট করো, বাইর লগে আমি আলাপ করছি, বাইয়া কোশ্চেন ফাটাই দিবা। আমারও তো মনে হইলো, আমি তো লন্ডন গেছি না এখন, মাত্র সবকিছু রেডি করছি, এখনো তো গেছি না। কারণ বাইয়ারে কইছি, মনে করছি যে ভাই একটা আইফোন দাও, আমার দরকার, আমি ইউজ করতাম, বুঝছো না। বর্তমানে আপডেটটা দিলাম 14 ওটা দিন। হ্যাঁ, তুমি তো আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিলে, যে ওইটা দিয়ে তো আমি একটা ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছি। আরে ভাই 10 লাখ টাকা তো মাত্র দিছি, আরো লাগলে আরো 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিব, তুমি চিন্তা করো না। তুমি সত্যি বলতেছো? যদি তুমি আমাকে রেখে অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে যাও? ইয়া আল্লাহ মাবুদ, আমার কিতা পাগলা কুত্তায় কামড়াইছে নি, কিতা এক কথা কইলা, কত সুন্দর আমার প্রেমিকা তুই। আর একটা চোখ যাওয়ার কথা নেই আমার, কৌসাইন ছেলে মানুষের চোখ বলে কথা, যেতেই পারে। তাহলে তুমি আমার বিশ্বাস করো না, ওই তো তোমার প্রতি আমার মাথা হট হয়ে যায় এখন। না না, হট হইও না, হট হইও না। আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে অনেক বিশ্বাস করি। সত্যি তাহলে জান চলো, আজকের এই আনন্দের মুহূর্তে বুঝছো নি, তোমারে আমরা সিলেটর স্পেশাল পাতা দিয়া কড়া করিয়া এক কাপ চা খাওয়াই। হাই, Okay? চলো। শালার হারামি মাইয়ার প্রেমে পড়লাম নাকি আমি? এই যে মশার কামড় খাইতেছে, এমন কোনো খোঁজ খবর নাই। না আইব না? জান, তুমি আইছো, আমি তো কই তুমি আইতাই না। আমি ভাবতাছি তুমি আইবা না, আর তুমি আমারে কইতাছ আমি আমো না। 1 ঘন্টা হইছে আনাইছি। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। আমার বাইরে তানে তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাইছি, গেছি নি? এটা তো গেছে, মানে কি টাকা পাঠাই আমার মশার কামড় খাওয়াইছো না? আচ্ছা সরি জান, আমার ভুল হয়ে গেছে। কত রাগ করো কেন? আমি ঢাকা থেকে আইছি, এখানে কোনো কিছু চিনি না। হ্যাঁ, এখন আমি ধরো এখানে দাঁড়ায় রইছি, ডাকাত কইয়া যদি কেউ আমার মাইট ধর করতো, তখন তখন তুমি কি করতা? খুশি হইতা না? আচ্ছা সরি জান, বাদ দিলাও। আচ্ছা তোমার এখন কথা কই বাইন? বলো, সমস্যা কি?
ও যে আমি আইলাম তুমি তো একবার জিকাইলে না যে আমি কিলে আইলাম, খালি টেকা টেকা করো। তুমি আমারে বালা পাও নি না টেকারে বালা পাও? ইসলাম তুমি এটা কি কইতাছো? টাকারে ভালোবাসো কেন? আরে এই টাকা তো তোমার কাছ থেকে নেই, তোমার আর আমার ভালোর জন্য। আমি তোমারে অনেক ভালোবাসি, আর তোমারে ভালো না বাসলে কি আমি এই জায়গায় দাঁড়াইয়া মশার কামড় খাইতেছি? তাহলে তুমি আমারে জিগাও না যে তুমি ঠিকঠাক আইছো কিনা, তুমি বলতাছো যে তোমার মশায় খাইছে। তোমার এলাকা তুমি তো ঠিকঠাক ভাবে আইবা, তাই না? এখন আমি তো ডরাইতাছি, মনে করো আশেপাশে যদি অন্য কেউ এই রাত্রের অন্ধকারে বলে যে এইটা কেডা, হ্যাঁ এটা কি ডাকাইত না চোর, কারণ আমার যদি যে গাই বেড়া তুই আমার কারণ নাই সত, তোর বাপের নাম কি তোর মার নাম কি আমি ঠিকভাবে কইয়া দিব, কিন্তু এই জায়গার পরিচয় কি আমি দিতে পারবো? পরে ধরো আমার ধরা মাইর দিল, তখন তুমি কইবা যে এটা আমার মেহমান, তখন আমার মাইরটা কি ফিরাইবো? আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? তোমার আমি যেই ভালোবাসি, হ্যাঁ এটা তোমার আমি বুঝাইতে পারবো। সত্যি তুমি আমার ভালোবাসো? সত্যি কইতাছি, যা এই যে হাতে ধরে শুইয়া কইতাছি সত্যি? আমি মাঝে মাঝে কি জানো, আমার মাঝে মাঝে ভয় হয় যে তুমি যদি আবার অন্য কারোর সাথে পলাই যাও। আর কি তাকে তুমি যদি ফালানির ইচ্ছা থাকতো তাহলে তোমার কাছে আমি আইতাম। ঠিক আছে জান শোনো না, বলবো? হ্যাঁ বলো। আমি তোমার অনেক ভালোবাসি তো। জানি। আচ্ছা শোনো, তুমি আমার সাথে ঢাকায় যাবো? যাইতাম পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার বাবাকে ফোন দিয়ে বলবো আমার সাথে তুমি যাচ্ছ। হ্যাঁ যাইম। কি হয়েছে তোমার? তুমি এরকম মুখ উপ করে রাখছো কেন? না আমার এক বন্ধু খর, তোমার লগে আমার যায় না। কে বলছে যায় না? আর যে বলছে সে হয়তো বা চায় না তোমার আর আমার রিলেশনটা টিকে থাকুক। ওই যে ওই দিন ছবি তুললাম আমাদের, এই যে দেখো কত সুন্দর হয়েছে ছবিগুলো, আর তুমি কার না কার কথা শুনে এখন আমাকে বলতেছো যে এই বিষয়ে মন খারাপ করে হুদাই বসে আছো। না তুমি ঠিক থাকলে সপ্তাহ। আর একটা কথা বলি তোমাকে, বাবা ফোন করেছিল, ফোন করে বলল যে ঢাকা ব্যাক করতে। বাবা নাকি অনেকটা অসুস্থ। আমার এক ফ্রেন্ড আছে, ওরে বলছিলাম তুই একটু হসপিটালে নিয়ে যা, ডক্টর দেখা। ডক্টর দেখাইছে, এখন বলতেছে যে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করতে তো অনেকগুলো টাকা লাগবে, প্রায় 15 লাখ টাকা। আর এই টাকা তো আমার কাছে এখন নাই, আমি যে কি করব আমি বুঝতে পারতেছি না, জানো তুমি? ইন্না লিল্লাহ, তুমি আমার কিতা? আমি তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? সিলেটি ভাষায় প্রেমিকা। 15 লাখ টাকা কোনো বিষয় না, আমি দিমু। হলতার বাদে আমার হউন নানি দিমু 15 লাখ। তুমি সত্যি বলতেছো? তুমি দিবা? আমি দিমু 15 লাখ নেও। জানো আমার মাথা থেকে না কত বড় টেনশন যে নেমে গেল, আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ জানো, থ্যাংক ইউ সো মাচ। তোমার লাখান প্রেমিকা পাইলে 15 লাখ কেনে বাপর বিটা বেচিয়া দিলে। আচ্ছা বুঝলাম, তুমি এভাবে কেন বসছো? না খুশি খুশি। এই জন্যই তো তোমার ফ্রেন্ড তোমাকে বলছে যে আমার সাথে মানায় না। আচ্ছা যাই হোক, ওই সব ব্যাপার না। আমার সাথে থাকতে থাকতে তুমি একসময় স্মার্ট হয়ে যাবে, আমি তোমাকে স্মার্ট বানিয়ে নেবো। তুমি আমার সাথে তাহলে ঢাকায় যাবে এবার। আর হ্যাঁ আরেকটা কথা, ওই টাকাটা না হসপিটালে আগেই পাঠাতে হবে, তো তুমি কালকে আমার অ্যাকাউন্টে 15 লাখ টাকা পাঠাবা, আমি এটা আবার বাবাকে পাঠিয়ে দেবো। তাহলে ঠিক আছে, ওখানে কালকে দিন। তাহলে বাবার অপারেশনটাও হয়ে যাবে, আর আমরা এখান থেকে রিল্যাক্সে ঘুরে ফিরে দুইজনে ঢাকায় চলে যাবো। সমস্যা নাই। আর জান হুনো, হ্যাঁ বলো। তোমারে বিয়া করিয়া আমি আর বাংলাদেশও রাখতাম না, লইয়া যাই মুগি লন্ডন। তুমি সত্যি বলতেছো আমাকে লন্ডন নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, মুগি বাবা সুস্থ হলে আমরা তো এখান থেকে ঘুরে ফিরে ঢাকা ব্যাক করব, তখন বাবাকে বলবো তোমাকে আমার সাথে যেন বিয়ে নেবে, আর আমরা দুজনে লন্ডন চলে যাবো। যাই মুগি। দেখছো আমার মাথায় তুমি ছাড়া আর কিচ্ছু নাই, এই যে বৃষ্টি পড়তেছে তারপরও আমি তোমার সাথে এখানে প্রেম ইন্না করতেছি। লিল্লাহ, আমিও তোমার প্রেমও ভরিয়া মেঘ যে কোনটা লাগেন না চৌক, খালি তোমার। হ্যাঁ আচ্ছা চলো এখান থেকে যাই। হ্যাঁ আরে বাবা দাঁড়াও, আসতে।
কিতা বিষয় আই গো মাই দেখো বাসনা কত বড় বড় মশা আধা পাউন্ডের উপরে রক্ত কুয়াই ফেলাই দিছি যেন মশা মারতে মারতে মশা খাইয়া শেষ কিতা বিষয় এই তো বাক হয়ে গেছে ফোন দিলেছি তুমি হ্যালো কি ব্যাপার, তোমাকে ফোন দিচ্ছি তুমি ফোন ধরতেছো না কেন? ইয়া আল্লাহ জানবা কি আমি অনববাত তো ওই যে ডেইলি আমরা রেগুলার যেটা ফুসকুনি পারো যেখানে দেখা করি বুঝছো নি ও জায়গার মধ্যে আমি বইয়া তোমার অপেক্ষা ওটা কোন বালা থেকে আমি তোমাকে অন্ধকারে কোথাও খুঁজে পাইতেছি না। এ কিতা ইয়া আল্লাহ ও জানবা কি অত সকাল যদি তোমার চোখ যদি যায় গিয়ে বাকি জীবন তোমার লে খাটাই মুগিলা খান তুমি এক কাম করো ওই যে বরাবর না ওটা ফুসকুনির বরাবর যে রাস্তাটা আছে সুজাও 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 ওনা দেখবা আমারে আইতাছি আইতাছি। সুজাও 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 ও বরাবর বরাবর তোমার দেখছি আমি আও 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 দেখছি 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 আও ইয়া আল্লাহ ওখানে ডেইলি 15 দিন ধরে ওখানে ও জায়গার মাঝে দেখা করতাম আর তুমি ও জায়গাটা চিনো না ইয়া অন্ধকারের মধ্যে কিছু দেখতেছি না। দেখবাই কিলা খান ওখানে যদি আমার দেখো না তাহলে পরবর্তী দেখবাই কিরকম তোমার আইতে তো লেট হয়েছে কিতা দেখছো ওই দেখো মশা কামড়াইয়া কিতা করছে আমারে তুমি তো যে অবস্থা লাগাইছো আমার তো ডেঙ্গু জ্বর আশ্রয় লিবে আমার সাথে আসলে আমি হচ্ছে ওই যে তোমাদের সুরমা ব্রিজ আছে না, সুরমা ব্রিজ ওইখানে গেছিলাম, দিনের বেলা গিয়েছিলাম, আস্তে আস্তে লেট হয়ে গেছে। আর আয়সা তো তোমাকে ফোন দিচ্ছে, ফোন ধরো না, অন্ধকারে কিছু দেখি না। বালা 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 সুরমা ব্রিজও কি একলা একলা ঘুরাইলে আমারে কইলে না সুরমা ব্রিজ এত সুন্দর আমি কিতা সুন্দর নাই হ্যাঁ সোনা পাখি এরকম করো কে, তুমি আরো বেশি সুন্দর। সুরমা ব্রিজটা যেমন সুন্দর তুমি তার থেকে আরো বেশি সুন্দর থাকার কথা কারণ সিলেটের মাঝে সুরমার যে ব্রিজটা আছে এটার অনেক নাম আছে কারণ এই সুরমা নদী থেকে এই ব্রিজটা হয়েছে আর এই যে আমরা যে নদীটা আছে এই সুরমা নদীর উপরে অনেক অলিয়াউলা যাতায়াত করতে বুঝছো নি যার কারণে এই সুরমা নদীটা অনেক নাম। ওরে বাবা তুমি দেখি সবই জানো। জানবো না এখন কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে তো মশা কামড়াইতেছে। দেখো বাসুনা আমার জান পাখির মা থুনবা আমি 1 ঘন্টা ধরি অনুবাদ মশা কি জাত খামড়ানি খামড়াইছে আমার বিরক্ত লাগলো না আর একটু সময় তুমি উবাইয়া তোমার বিরক্ত লাগি গেল। আচ্ছা এখন কোথায় নিয়ে যাবা সেটা বলো। কই যাইতাই ওটা কই যায়নি কই যাইতে এখন আজকে তুমি বলো। আমি কইতাম কালকে তো খাওয়াইছিলাম গতদিন এদিকে কোথায় খাওয়াইছিলাম তোমার চা খাওয়াইছিলাম মানে চাটা কেমন লাগছে সিলেটের চা সেই স্বাদ। আচ্ছা যাই হোক এখন আমরা আর সিলেটের মাঝে বুঝছো নি সবচেয়ে বড় একটা কাচ্চি বিরিয়ানির দোকান আছে খালি শুধু কাচ্চি বিরিয়ানি না সাথে কিতা জানো নি তোমার একটা সারপ্রাইজ দিমু কইছিলাম না আমি এদিনকে হ্যাঁ সারপ্রাইজটা আজকে দিমু। আমি তো ভাবছি তুমি ভুলে গেছো। বলে গেছি ইয়া আল্লাহ তুমি আমার জানোর টুকরা তোমার যদি বলি যাই আমি তো ওই বলি চলো। কিরে দোস্ত মহিমা কই? মহিমা কই? হ্যাঁ তখন দুইজনের জন্য যে এই যে টেনশন করতাছি এত দেরি হয়েছে কে? আচ্ছা আমাদের নিয়ে কোনোদিন টেনশন করতে হইছে? বিশেষ করে আমারে নিয়ে। মহিমা তো মহিমা, ওরে ওরে নিয়ে নিয়ে তো আমি কোনোদিন টেনশন করি না। আচ্ছা মহিমা কই? ফোন টোন দিছিল? ফোন দিলে কি আমি টেনশন করতেছি? একটা ফোন লাগা একটা। আমার ফোনে না দোস্ত, টাকা নেই, তোর ফোন দিয়ে ফোন দে না। এই মাইয়াটা লইয়া মনে করছ পুরা বেজালের মধ্যে আছে। আচ্ছা আর কখন যে দরা ডরা খায় মানে তো কথা বাদ দে না, তাড়াতাড়ি ফোন দে। ফোন দে ফোন দে ফোন দে। হ্যালো, আরে কোথায় তুই? বুঝলাম না তো। আমি তো নীলাকে নিয়ে দাঁড়ায় আছি ওই যে পুকুর পাড়ে। তাড়াতাড়ি আয়। ঠিক আছে কি বলো কই? আইতাছে। ঠিক আছে, আমারও তোর কথা শুনে তো আমারও টেনশন হয়ে আচ্ছা যাচ্ছে। আমি একটা সিগারেট নিই। হ্যাঁ তুই এখন দাঁড়া, ঠিক আছে? ঠিক আছে যা, আবার তুই আড়াই যাস না, তাড়াতাড়ি আয়। আরে বাস এতক্ষণ একজনের জন্য ওয়েট করলাম, এখন আবার আরেকজন গেল সিগারেট আনতে, তারও কোনো খোঁজ খবর নেই। তোর কি যে করে না। আস্তে বাবা, কি হয়েছে? এরকম হাসপাস করতেছিস কেন? বাইরে ভাই অল্পর জন্য বাইচে গেছি, অল্পের জন্য এই পড়লো এই বের হয়ে আসছি, তুই জানোস? মানে কি কি কইতাছিস তুই? আল্লাহ কি হয়েছে এটা কর, এটা কর। কি হয়েছে এটা কর। কি হয়েছে মানে কি, এর আগে যে একটা পোলার লগে প্রেম করতাম, ওই পোলায় হাইটা যাইতেছে রাস্তা দিয়া, আমি তো আরেক পোলার লগে রিকশায় আসিলাম রে ভাই। ওই যদি একটুর জন্য দেখতো তাহলে কি হইতো আমার, তুই ভাব। আমি কোন রকমের ভাইরে বলছি ভাই একটা দোকানের সামনে দাঁড়ান, আমি নাইমা দৌড় ওইটারে ফালাইয়া পড়ছি আমি। আচ্ছা আচ্ছা হইছে, ধরা তো খাস নাই? না না তুই কি আইছস? আইসর
মানে এই জায়গায় একটা মানে অঘটন ঘটতে যায় আর ঘটে নাই। আচ্ছা এগুলো বাদ দে, এখন বল তোর কত টাকা হয়েছে বা কি কি পাইছো তো এতদিন? আমি তো চালতেছিলাম অনেক আগের থেকে। ছেলেটা লন্ডন, বুঝছিস, লন্ডন থাকে। তো বলছিলাম তো যখন ও সিলেটে আসবে তখন আমি আসবো। তো আমরা তো অলমোস্ট 1 মাস ধরে সিলেটে হ্যাঁ এই জায়গায় ওই জায়গায় ধান্দা করতেই আছি। ছেলেটারে বলছিলাম যে আমার জন্য একটা আইফোন আর 2টা ডায়মন্ড নেকলেস আনবা। ও নিচে তো নিচে, আর এটাও বলছিলাম যে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠাইতে। 5 লাখ টাকা অলরেডি পাঠিয়ে দিছে। পাইছো নি বুঝা পাইছো? পাইছি মানে 100%। তুই কি পাইছো বল? আমি তো ধান্দা করতে করতে এই পর্যন্ত আসছি, একটুর জন্য বাইচে গেছি, কি জানি হইতো এখন আমার। আরে পাইছো কি কি এটা বল? সব যাইতো, আমও যাইতো, ছালাও যাইতো। কি কইতাছি? আমি হচ্ছে পাইছি অনেক কিছু, তোদেরকে বলবো না। মানে নষ্ট করে নি। ঢং করতে গেছো সেই জায়গায়? না শোন, আমি তো হচ্ছে আমার আগের যে বয়ফ্রেন্ডটা ছিল ওটার কাছ থেকে হচ্ছে 10 লাখ টাকা ও অলরেডি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, আজকে 2 দিন হয়েছে। আর হচ্ছে 2টা স্বর্ণের হার দিছে। ওয়াও। আর রিসেন্ট যেটার সাথে রিলেশন করতেছি ওটা একটা আইফোন গিফট করছে। আরে বাস, ও তো দেখি আমাদের থেকে বড় দাম চাইলে দিছে। আচ্ছা শোন, ওটা পরে। তুই যে আমগো দুইটারে এরকম করতেছিস, আমরা কি পাইছি না পাইছি? তুই কি পাইছিস? কত মায়া মানুষ বুঝছ না, তখন দেখলেই তো মনে করছ বেড়া টেয়া পয়সা সবকিছু দিয়া দেয়। আমি সালার এমন মায়ার প্রেমে পড়লাম রে, আইসা তো পটাই লাইছি মনে করছে একদিনে, কিন্তু সালার মায়া মানুষ কি করবো, চুরি করে আইন না প্রথম দিন আমার একটা রিং আর একটা চেন দিছে, পরে 2 দিন পর 5 লক্ষ টাকা দিছে। এরপরে নাকি সালার বাড়ির মধ্যে আটকাইছে টাকা চুরি করতে গিয়ে, এখন পর্যন্ত বাড়িতে সব ফিরে দিচ্ছে। সালার কবল আমার পথ। ওইটারে নাই, ওইটারে নাই আটকাইছে, আর গুলো মাইয়াকে গেছে। আমি পোলা মানুষ, আমি কি রাস্তায় কম আমি তোমারে ভালোবাসি করে জোতা কইলাম আমার গালে মারতো? তোরা তো মায়া মানুষ, তোকে টিপ দিলেই মনে করছ প্রেম পইরা যায়। ধান্দাবাজি করতে গেলে একটু দৌড়ানি খাইতে হয়, তাই বলে যে রিস্ক নিবি না এটা তো হয় না। আরে বাবা, আমি তো তোদের ব্যাকআপ দেওয়ার জন্য আসছি, তাই না? আরে ভাই রাখ, আবার ওর রিস্ক নিতে নিতে সিরিয়াসলি প্রেমে পড়ে যাবো। আমি তোদের বস, এটা মানবি, ঠিক আছে? ও বাবা বস, হইছে বেশি কথা কইস না, বেশি কথা কইলি মানুষ পেছনে পড়ে যাবো, ঠিক আছে? চল চল। ইন্না লিল্লাহি, বন্ধ কিতা কইবে? একটা বার ফোন ধর, ইয়াল্লাহ ইয়াল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিতা হলো বে? হে দোস, তুই না কিতা করস বে? পুরানো গেছি রে বাধর তুকাইতে। ওই যে আমার ডাকার গার্লফ্রেন্ড বুঝছস নি, এখন মোবাইল বন্ধ হবে, ফোনও দিয়ে ঢুকে না রে বা। দূর বেটা, আমিও দিয়ার ফোন বন্ধ। তুই যাইছো তুই তোর বেমার, আমার বেমারও আমি সামলাইতাম পারি না। ফোন বন্ধ মারতে মারতে ফোন ধরেন না, বাকছে। এ কিতা করস বে? তে তো সর্বনাশ হয়ে গেছে রে। তুই যে তো হেরানো যাই রে, হাসা কো টাকা পয়সা দিছ তো সতনি? তুই কই রে টাকা পয়সা দিছি নি? 20 লাখ টাকা দিছি তার অ্যাকাউন্টও। কিতা কিতা এগো আইফোন দিছি রে ভাই, ডায়মন্ডের রিং দিছি রে ভাই, আরো কতটা দিছি রে ভাই, তোরে বুঝাইতাম পারতাম না আমি কইয়া। তোর বেটা আমিও তো দিছি বে, আইফোন দিছি, আরো টাকা পয়সা বহুতটা দিলাইছি। তখন কিতা করা যায় দেখ, তুই দেখ একটা বার ফোন দি দেখ, তোরটা ধরা পড়লে আমারটা পড়বো। ফোন দিতে দিতে হেরান হয়ে গেছি বে, ফোন ঢুকে না খালি বন্ধ। ঢুকি তো কতবার দিতাম রে ভাই, রে বা মাথায় কাম করেন না। ঢুকে তো কইছিল টাকাইয়া ফুরিন, তোরে বিশ্বাস করতাম রে, ও গার কতকে কইছুন ওই দে বন্ধ, বিশ্বাস করিস তাই তার টাকাইয়া ফুরিন তোরে তোমরা দুই ঘুরে খালিয়া লইয়া যাইবি, তো বুঝছিলাম না রে বা আমি রে বা, অনেক কাম কর দেওয়া। মরি গেছি রে বেটা রে, অনেক কাম কর, আমার কথা বুঝ। আয় ভাই দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায়নি, চল, তাহলে তো বার করা লাগবে রে, বালে কেমনে কিতা করবো কো? চল হাট। আয় আল্লাহ রে, কত বড় বাটপারি আমার লগে করতে আসিল নি। আমি এখন বাড়িতে গিয়া মুখ দেখাইতাম কিলা, আল্লাহ তুমি আমার পথখান দেখাইয়া দেও রে বা, আমি এখন কিতা করতাম রে বা। কত বড় বাটপারি করলো আমার লগে। কিতাবে ডাকা আরে তুই নু ভাইয়া খান্দস কিতাবে আর কইস না রে ভাই, ও দেখাইয়া তো গুফুরি আইসলা নানি, ও কিন্তু লগে গুফু আইছিল বুঝছত নি। ও কি কইছে মরে বালা পাই, এখন বালা পাইছি বালা কথা। ওখান দে এখন আমার চেইনু নকল তাইনা দিলাইছি রে ভাই। ও মাইলে নেউরি রে, এ কি কাম করলে রে? যেমনে কইছে খালি অমনে দিতেই আসলে, ওটা কি তোর কাম হইল নি? বিশ্বাস করিয়া দিছিলাম রে ভাই, কে কার জানতো এলা বাটপারি করবো যেন আমার লগে। খানা তুই হনো মরছত নি,
ইতা কিতাবে শর্ট শর্ট কাপড় কিন্তু নগুননি ওই পুরি দুগে গেঞ্জি বিন্দন আর বিয়ান বিন্দন খাইছে তুই আর মোরার জায়গা পাইছত না রে আমরা লাখানো গিয়া মরি গেছত কোন কিতা করতাম রে ভাই আমি হিতো দেখি আর আমরা ঢাকাইয়া 3 বার ফারর মেলো হরি গেছি বে পড়বে রানী সুন্দর রূপ দেখিয়া তুই দিলাম মচ্ছস আমি ওলা মচ্ছি আর ইচ্ছা মতো জেবলা জিকান চাইছে ওখান দিছি মানুষের একটা কথা হয় নানি বুঝছস নি বেশি খাইতে গেলে সমল লাগালো পাওয়া যায় না দূর বেটা দেখলে ইতারে কোন এঙ্গেলে বাটফার লাগে কত মায়া লাগে দেখছত নি খুব সুন্দর সুন্দর ফুডিন ইন্না লিল্লা রে বেটা রে তুমি তাই কেউ জানি বন্ধ করো আমার ছোটবেলায় আমার দাদিয়া কইতে চক চক করলে শোনা হয় না